নমস্কার বন্ধুরা। দেখতে পাচ্ছেন আপনারা সামনে নিফটির সেন্সেক্সের চার্ট আছে। তো আমি আমার কালকের যে প্ল্যানিংটা সেটা একটু আমি আলোচনা করছি বা এখানে ডিসকাশন করছি। কালকে মোটামুটি আমি ৭৬,০০০ থেকে ৭৫,৫০০ এই রেঞ্জের মধ্যে কালকে কোনো ট্রেড জোন পাবো না। মনে হচ্ছে কালকে মার্কেট একটু পজিটিভ হবে। অনেকদিন পর, প্রায় ৭-৮ দিন পর ইন্ডেক্সগুলো আজকে একটু পজিটিভ হয়েছে। তো ৭৬,০০০-এর উপরে যদি উঠে যায়, ও ৭৬,০০০-এর উপরে যদি দুটো বা তিনটে ক্যান্ডেল, হয়তো কালকে পজিটিভ খুলবে ৭৬, ২০০, ৩০০, যাই হোক ৭৬,০০০-এর উপরে যদি থাকে, তো ৭৬,০০০-এর উপরে যদি থাকে তো মোটামুটি আমরা একটা কল বাই সাইডে আমরা একটা ট্রেড নিতে পারি এবং ফার্স্ট টার্গেট থাকবে মোটামুটি ৭৬,৩০০, যদি ৭৬ ফ্ল্যাট খুলে, এবং সেকেন্ড টার্গেট থাকবে ৭৬,৫০০। এটা হচ্ছে কল সাইডে। পুট সাইডে ৭৫,৫০০ যদি ব্রেক করে যায়, ৭৫,৫০০ যদি ব্রেক করে যায়, তাহলে ফার্স্ট টার্গেট থাকবে ৭৫,৩০০ এবং সেকেন্ড টার্গেট থাকবে আমার ৭৫,৩০০ এবং সেকেন্ড টার্গেট থাকবে ৭৫,১০০, ১৫,০০০-১৫,১৫০-র মতো আমরা সেকেন্ড টার্গেট রাখবো এখানে মোটামুটি কালকে এটা। এবং এই জোনের মধ্যে কিন্তু কালকে নো ট্রেড জোনের কাছাকাছি থাকছে। তবে কি, এখানে আমি 15 মিনিট ক্যান্ডেল দেখাচ্ছি। অল্প স্বল্প স্ক্যাল্পিং করা যেতে পারে 1 মিনিট বা 2 মিনিটের জন্য, বা 30 সেকেন্ড, 1 মিনিট 2 মিনিটের জন্য, যেখানে 10-12 পয়েন্ট বা ইভেন 20 পয়েন্ট মতো আমরা ক্যাপচার করতে পারি। তাহলে মোটামুটি কালকে আমার যেটা ট্রেডিং প্ল্যান কী করলাম, যে ৭৬,০০০-এর উপরে হলে বাই করবো এবং দুটো ক্যান্ডেল যদি পজিটিভলি হয়, যদি ফ্ল্যাট খুলে, আর ৭৫,৫০০-র নিচে পুট বাই করবো। আর যদি দেখি অনেকটাই পজিটিভ খুলে ৭৬,৩০০ চলে গেছে, তখন কিন্তু ওখানে ওয়েট করবো প্রাইস অ্যাকশন দেখার পরে। প্রাইস অ্যাকশন দেখার পরে যদি দেখবো যে কোনো লাল সিগন্যাল একটা মোটামুটি আসছে, তাহলে আমরা ওখান থেকে সেল অন রাইজের দিকে চলে আসতে থাকবো। কারণ লাস্ট দুটো দিন কি চলেছে, ফার্স্ট হাফে পুট সাইডে গেছে, সেকেন্ড হাফে কল সাইডে গেছে। তো কালকে যদি অ্যাগ্রেসিভলি পজিটিভের ৩00-৪০০ পয়েন্ট পজিটিভ হয়েছে, তাহলে ওখান থেকে একটা সেল অন রাইজের সম্ভাবনা আছে। আর এই জোনটা মোটামুটি নোটের জন্য, অল্প স্বল্প স্ক্যাল্পিংয়ের জন্য। এটাই আমার কালকের আপাতত প্ল্যানিং। আপনারা যা এটা আমার প্ল্যানিং, আপনারা যা করবেন আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসের সাথেই করবেন ডিসকাশন করে। এটা কিন্তু কোনো রেকমেন্ডেশন না। কালকের আমার ট্রেডিং প্ল্যানটা আমি আলোচনা করলাম আপনাদের সাথে। থ্যাংক ইউ।